করতে চেয়েছিল বিএনপিকে, সে আমার নেত্রী খালেদা জিয়াকে, তারেক রহমানকে দেশে তাড়িয়ে দিয়েছে। কিন্তু এদেশে গণতন্ত্রের মৌল জিয়া রহমান সেদিন মার্চ মাসে যখন ডিক্লার দেয়, আমরা সে ছাত্র ছিলাম, আমরা উৎসাহিত হয়ে যুদ্ধে অংশগ্রহণ করি। আর পরবর্তীকালে খালেদা জিয়ার নেতৃত্বে আমরা গণতন্ত্র খালেদা জিয়া প্রতিষ্ঠা করে আমরা সেই গণতন্ত্রের কর্ণধার হিসেবে মাঠে ময়দানে মানুষের সাথে কাজ করেছি। এদেশের কোটি জনতা বিএনপিকে ভালোবাসে, তার প্রমাণ আজকে আমার নেতা, দেশের নেতা, জনগণের নেতা, আমাদের লিডার আজকে আসতেছে। এই যে একটা অনুভূতি, এই যে একটা ভালোবাসা সারা বাংলার মানুষের মধ্যে, আপনি দেখবেন লাখো লাখো জনতা 300 ফিটের ভিতর আমার মতো নুরুল আলম ফরিদের মতো 81 বছরের লোক, আমার মতো 76 বছরের অল ফ্রিডম ফাইটার, তারা অল 70 মধ্যে তারা আমরা আসছি বরিশাল থেকে তারেক জিয়াকে রিসেপশন জানাতে, খালেদা জিয়াকে দোয়া করতে। আল্লাহ তার নেক হায়াত দিয়ে দেন। লাখো লোকের জন্য আজকে বেঁচে আছে, দেশের গণতন্ত্রের জন্য বেঁচে আছে। আমার নেতা তারেক রহমান সাহেব আসছেন, আমরা আনন্দিত। আল্লাহ তাআলা তাকে হাত দেয়াজ করুক, আল্লাহ তাকে গণতন্ত্র প্রতিষ্ঠা করার সহযোগিতা করুক। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, দেশবাসীর জন্য দোয়া করবেন, এদেশে আর যেন ফ্যাসিস্ট হাসিনার জন্ম না হয়। আমরা বিএনপি গণতন্ত্র চাই, আমার নেতা তারেক রহমান গণতন্ত্র চাই। আজকে 17 বছর পরে সে দেশে ফিরছেন, কত অমানবিক। সেদিন আমার মনে আছে 8 সালে তাকে যখন পিজি হাসপাতালে অ্যারেস্ট করে নিয়ে যায়, তখন আমি পিজি হাসপাতালের গেটে দেখতে গিয়েছিলাম। সেদিন এই ডক্টর জাহিদ হাসান অ্যারেস্ট অবস্থায় সেই পিজি হাসপাতালে ছিল। আমার মনে খুব আনন্দিত যে আমার নেতা এত বছর পর আসতেছেন, আমার জীবদ্দশায় যে তাকে একবার দেখতে পারবো, এইটাই শান্তি, এইটি আনন্দ। আজকে দেশবাসীও আনন্দিত। আপনারা সবাই ভালো থাকবেন, তারেক জিয়ার জন্য দোয়া করবেন, খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আল্লাহ খালেদা জিয়াকে আরো কিছুদিন সময় দেয়, আল্লাহ তার যেন হায়াত দারাজ করে, আল্লাহ তাআলা যেন তাকে বাঁচিয়ে রাখেন, এই দোয়া করবো। এই দোয়া আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করেন।